এখানে 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার সরল মুনাফা বা সুদে, সুদ মানে মুনাফা, ওকে, সুদে বা মুনাফায় 4500 টাকার 3 বছরের সুদ বা মুনাফা কত হবে? ওকে, তাহলে এই প্রশ্নটা বোঝার আগে আমরা প্রথমে এই প্রশ্নটার বেসিকটাকে ক্লিয়ার করব, তারপরে আমরা এটাকে বহু নির্বাচনীতে সমাধান করব, এছাড়াও আমরা এটাকে সূত্র দ্বারা সমাধান করব। আমরা এই অঙ্কটিকে 3টি নিয়মে সমাধান করব। ওকে, তাহলে এখানে বার্ষিক কথা মানে 1 বছরের কথা বলা হয়। বার্ষিক মানে কয় বছর বললাম? 1 বছরের কথা উল্লেখ করা হয়। তাহলে 10 টাকা হার বলতে বছরে 10 টাকা করে তাকে কি দিতে হয়? সুদ বা মুনাফা দিতে হয়। তাহলে 10 টাকা হার যদি বলা হয়, হার মানে মনে রাখবে এখানে পার্সেন্ট, তাহলে 10%কে যদি আমরা ভাঙ্গাই পাবো কত? 10/100, অর্থাৎ 100 টাকায় দিতে হয় 10 টাকা। ওকে, তাহলে 100 টাকা এখানে হবে আসল, এবং এই 10 টাকা যেটা হবে সেটা হলো সুদ বা মুনাফা। তাহলে 100 টাকায় সুদ বা মুনাফা দিতে হয় কয় টাকা? 10 টাকা। ওকে, এইভাবে আমরা ঐকিক নিয়মে প্রশ্নটাকে সমাধান করতে পারবো, অথবা এটাকে আমরা অনেক সহজে বহু নির্বাচনের জন্য সমাধান করব, যেখানে আমাদের খুবই কম সময় লাগবে, অর্থাৎ 5 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে আমরা এটাকে সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমরা সমাধান ঐকিক নিয়মে শিখব। তাহলে 100 টাকায় এখানে বার্ষিক মানে কি বললাম? বছর, 1 বছর। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা, এখানে মুনাফা বা সুদ একই কথা। ওকে, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে এখানে প্রশ্নে 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? অবশ্যই ভাগ হবে, কারণ কম হবে, তাহলে অবশ্যই কী হবে? ভাগ হবে। এরপর প্রশ্নে বলেছে কত টাকা? 4500 টাকা। তাহলে আমরা লিখব কত? 4500 টাকার, এখানে প্রশ্নে বলেছে 3 বছর, তাহলে 3 বছরের মুনাফা বেশি হবে। তাহলে কি বেশি মানে গুণ 100 গুণিত 45 গুণিত 3 ভাগ হলো 100। ওকে, অনেকে ভুল করে কি এখানে 3 আছে মানে 3 ভাগ করে। এখানে মনে রাখতে হবে যে এটা 1 বছরের, আর এটা 3 বছরের, কি 3 বছরের বেশি হবে, বেশি হলে গুণ হয়। এই দ্বারা মনে রাখলে আমরা সকলে অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এরপর সমান দিলাম, এখন শূন্য কাটা, এখানকার শূন্য, এই যে শূন্য কাটা, তাহলে থাকলো এখানে কত? 450 গুণিত 3 টাকা। তাহলে 0 দ্বারা 0কে গুণ, 3 দ্বারা 0কে গুণ করলে 0, 3 5 4 15, 5 হাত থাকে 1, 3 4 12 রাখে 13, অর্থাৎ 1350 টাকা। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর হবে আমাদের কত? 1350 টাকা। অর্থাৎ তাকে 4500 টাকায় 3 বছরে সুদ বা মুনাফা দিতে হবে 1350 টাকা। এটা আমরা ঐকিক নিয়মে শিখলাম। এবার এই অঙ্কটিকে আমরা প্রথমত আরেকটি একটা সূত্রের মাধ্যমে শিখব, যেটা আমরা নবম দশম শ্রেণীর বইতে করি, যে সরল মুনাফার একটা সূত্র ছিল, সরল মুনাফা। ওকে, আমরা সরল মুনাফার সূত্র থেকে এই অঙ্কটিকে সমাধান করব। সরল মুনাফাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। আই = PRN। আমরা PRN লিখি। এখানে পি বলতে আসল, এখানে আসলটা কত টাকা বলেছে? 4500। আর বলতে মুনাফার হার কত পার্সেন্ট বলা হয়েছে? 10%। আর এন বলতে সময় বলতে বোঝানো হয়েছে 3 বছর। ওকে, এইটা আমরা সূত্রের মাধ্যমে শিখব। তাহলে এখানে যে আয়ের মানটা বের হবে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে পি এর মান 4500 গুণিত আর বলতে 10%, 10%কে আমরা ভাঙালে কী পাবো? 10/100। তাহলে আমরা এখানে লিখব কত? 10/100 গুণিত এন বলতে 3 বছর। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি বা লঘিষ্ঠকরণ করি, যেটা অ্যান্সার পাবো সেটা হলো সরল মুনাফা বা সুদ। ওকে, তাহলে এখানকার 2টা 0 কাটলাম, এখানকার 2টা 0 কাটলাম, তাহলে এখানে হলো 3 × 10 = 30, আর এটা 45। তাহলে 45 গুণ 30, এটা গুণ করলে আমরা পাবো কত? 1350 টাকা। ওকে, আমাদের উত্তরটা সম্পূর্ণ কমপ্লিট। এই ছিল আমাদের 2টা নিয়ম। এটা টাইপ 1 নিয়ম, যেটা আমরা ঐকিক নিয়মে শিখছি ক্লাস 3 4 5-এ, এবং এইটা টাইপ 2, এটা নবম দশম শ্রেণীর বইতে আছে সূত্রের মাধ্যমে। এবং এখন আমরা